চোখের জল ফেলা নয়, এই সমস্যার একমাত্র সমাধান রয়েছে কিন্তু রাজশ্রীর কাছে। রাজশ্রী, অনাকাঙ্ক্ষিত সম্পর্ক মানুষ কেন জড়িয়ে পড়ে? প্রথম কথাই হচ্ছে শুক্র। যে কোনো অনাকাঙ্ক্ষিত সম্পর্ক বা সম্পর্কের কারক মানে এই ধরনের মানে প্রেমজ সম্পর্ক বা কামজ সম্পর্কের কারক গ্রহ হচ্ছে শুক্র। এবার প্রথমে দেখতে হবে হরোস্কোপে শুক্র কোথায় কি পজিশনে আছে। শুক্রের ওপর অনেক কিছু ডিপেন্ড করে এবং যাদের শুক্র খুব স্ট্রং তাদের প্রতি কিন্তু অপোজিট সেক্স চট করে, অপোজিট সেক্স কেন অনেক সময় আমি বলবো অন্য অনেক মানুষও যথেষ্ট আকৃষ্ট হন। যাদের শুক্র স্ট্রং তাদের যে একটা প্রভাব বা ক্ষমতা থাকে সেটা হচ্ছে কোনো মানে ওইভাবে পাওয়ারফুল কোনো বিষয় নয়, কিন্তু শুক্রের আকর্ষণের কারণে তারা বহু সময় দেখা যাচ্ছে নারী হলে পুরুষের প্রতি অত্যন্ত দুর্বল হয়ে পড়ছে, কখনো দেখা যাচ্ছে পুরুষ হলে নারীর প্রতি অত্যন্ত দুর্বল হয়ে পড়ছে এবং অনেক সময় সেটা হয়তো অবাঞ্ছিত সম্পর্ক, মানে সেই সম্পর্কটা পরিচ্ছন্নভাবে সমাজের কাছে প্রকাশ করা যাবে না, এরকম ঘটনা হামেশাই ঘটে। তো সবচেয়ে আগে বলতে হবে যে যদি কোনো গ্রহের পুজোর কথা বলা হয়, কোনো গ্রহ সংস্কারের কথা এই সংক্রান্ত বিষয় বলা হয়, সবার আগে আসবে শুক্রের গ্রহ। শুক্র হচ্ছে যাবতীয় প্রেম প্রীতির কারক গ্রহ এবং শুক্র যদি হরোস্কোপে খুব স্ট্রং পজিশনে থাকে, বহু মানুষের ক্ষেত্রে কি হয় তাদের জীবনে একাধিক রিলেশন, একাধিক প্রেম এগুলো হামেশাই চলে আসে। কেন শুক্র যদি হরোস্কোপে, যার হরোস্কোপে শুক্র বলবান, তার প্রতি অনেক নারী বা পুরুষ আকৃষ্ট হয়। সেটা নারী হলে পুরুষের প্রতি হবে, পুরুষ হলে নারীর প্রতি হবে, হ্যাঁ অপোজিট সেক্সের প্রতি। এখন অবশ্য আরো নানান রকম উদ্ভট সম্পর্কও হয়, সেটা ঘটনা। তো এইবারে হরোস্কোপে প্রথম দেখতে হবে শুক্রকে। শুক্র হচ্ছে যাবতীয় প্রেমজ বিষয়ের কারক গ্রহ। এরপরে আমি যার কথা বলবো সেটা হচ্ছে চন্দ্র। চন্দ্রের ব্যাপারটা হচ্ছে চন্দ্র হচ্ছে মনের কারক। মনের কারক হওয়ার পাশাপাশি চন্দ্রের ভেতরে যে ব্যাপারটা থাকে যে শুক্রের সঙ্গে চন্দ্রের যদি কোনো কানেকশান হয় বা শুধু অনেক সময় চন্দ্রের ক্ষেত্রেও যেটা হয় যে কাউকে ভালো লাগলো, কাউকে পছন্দ হলো, কিন্তু মাথায় কিন্তু এই চিন্তাটা থাকছে না যে যাকে ভালো লাগলো বা যাকে পছন্দ হলো সে কতটা আমার জন্য সুটেবল, সেই কথাটা কিন্তু মাথায় থাকছে না। আর চন্দ্র খুব ইমোশনাল গ্রহ, যার জন্য চট করে যে কোনো মানুষের প্রতি চন্দ্রের একটা টান চলে আসে। চন্দ্র গ্রহ যাদের স্ট্রং তাদের একটা টান চলে আসে। আচ্ছা, হরোস্কোপে প্রথম কথা হচ্ছে শুক্র চন্দ্রের কথা। এরপরে আরও বেশ কিছু গ্রহ আছে যাদের কথা বলবো। শুক্র বা চন্দ্র প্রেম প্রীতির ক্ষেত্রে আকর্ষণ বাড়িয়ে তোলে, অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ বাড়িয়ে তোলে এবং সবসময় তাদের ভেতর একটা ব্যাপার থাকে, তারা সবসময় সুরুচি সম্পন্ন হয়, ভালো জামা কাপড় পরে, ভালো ড্রেস পরে, এগুলোও আছে, এগুলোও তাদের শুক্রের চন্দ্রের কারকত্বের মধ্যে পড়ে। এরপরে যেটা আমি বলবো, এবং অনেক সময় চন্দ্র তো একটু ইমোশনাল বিষয়, যার জন্য অনেক সময় কাণ্ডজ্ঞানও লোক পেয়ে যায়, হয়তো যেটা করা উচিত নয় সেই কাজটা করে বসলো। হয়তো দেখা গেল একজন স্বামী বা একজন স্ত্রী তারা যথেষ্ট সফল জীবনে, সব ভালো, হঠাৎ করে এমন একটা সম্পর্কে তৃতীয় ব্যক্তির সঙ্গে জড়িয়ে পড়লো যেখান থেকে বের করে আনা বেশ কঠিন বা টাফ হয়ে যায়, বা অনেক সময় সম্পর্কটা ভেঙেও যেতে পারে। ভালো একটা সুন্দর বিবাহিত জীবনও হয়তো ভেঙে যেতে পারে, বা পড়াশোনা রিলেটেড কোথাও গিয়ে এমন একটা সম্পর্ক হলো যার জন্য পড়াশোনার ক্ষতি হয়ে গেল, এগুলো হামেশাই হয়। এরপরে আমি যে কথাটা বলবো, হরোস্কোপে বুধ এবং বৃহস্পতিরও কিন্তু বিরাট ভূমিকা আছে। বুধ হচ্ছে যাবতীয় কাণ্ডজ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে যাবতীয় তত্ত্বজ্ঞানের কারক গ্রহ। যার হরোস্কোপে বুধটা স্ট্রং আছে সে যদি একটা ভুল রাস্তাতেও হাঁটে না, কোথাও সে একটা জায়গায় গিয়ে সে থামবে এবং নিজেই কোথাও ফিল করবে আমি বোধহয় ভুল করছি বলে সেই জায়গাটা থেকে ফিরে আসবে। বৃহস্পতি হচ্ছে যাবতীয় তত্ত্বজ্ঞানের কারক গ্রহ। বৃহস্পতির ক্ষেত্রে বৃহস্পতিরও এখানে ভূমিকা আছে। বৃহস্পতির যদি কারো হরোস্কোপে স্ট্রং হয়, সে যত ভুলভাল রিলেশনে জড়াক, অনেক সময় একাধিক ভুলভাল রিলেশন একসঙ্গে চলে, এরকম ঘটে, আমি অনেক দেখেছি বা জানি। তো সেখানেও কিন্তু যদি তার বৃহস্পতিটা স্ট্রং থাকে, বৃহস্পতি তাকে সমস্ত ভুল পথ থেকে বের করে আনবে। আবার হরোস্কোপে যদি বুধ স্ট্রং থাকে, কোথাও সে নিজেই ফিল করবে যে আমি তো ভুল কাজ করছি, আমার তো কাণ্ডজ্ঞানের অভাব হচ্ছে, আমার তো এই কাজ করা উচিত নয়, একটা সময়ের পর সে কিন্তু সরে আসবে। কিন্তু হরোস্কোপে এই দুটো গ্রহ যদি স্ট্রং না হয় আর শুক্র যদি প্রবল হয়, তাহলে সব কিছু ভুলে যে কোনো রকম ভুল ভাল সম্পর্ক যেটা হয়তো একেবারেই মানা যায় না, সংসার ভাসিয়ে, হ্যাঁ সংসার ভাসিয়ে দিয়ে চলে যাবে, মানে তার কারোর জন্য কারো কথা কিছু ভাববে না।